আল্লাহ নবী দো জাহানের বাদশা আরবের মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, নবী এদিক থেকে দাওয়াত দিয়ে আসতেন, আর কুফারে কুরাইশ যারা নেতা ছিল তারা কি করলো, পিছন দিক থেকে আল্লাহ নবী যে সমস্ত বাড়িতে মেহনত করেছে সেই সমস্ত মানুষদের গিয়ে তাদেরকে বুঝিয়ে আসতো, খবরদার তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাবে না। কেন? সে একটা নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে। আমাদের 14 পুরুষ ধরে যে আমরা ধর্ম পালন করে আসি, সে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে আর মানুষকে জোরপূর্বক সেই ধর্মে দাখিল করাচ্ছে। একজন বুড়িমার কাছে যখন এই সংবাদ গেল যে মোহাম্মদ নামক একজন মক্কার যুবক সে জোর করে তার নিজের ধর্মে মানুষকে দাখিল করাচ্ছে, সে মনে মনে চিন্তা করল, হাই আমি তো একা মানুষ, আমার না লাঠির বল আছে, না আমার শরীরে বল আছে, না টাকার বল, না অর্থের বল, না পাটির বল, না জনবল, না মনোবল, কিছুই আমার নেই। সুতরাং মোহাম্মদ যদি একাও আসে খালি হাতে, আমি তার কাছে পারবো না। নিজের দিনকে বাঁচানোর জন্য সে মক্কা ছেড়ে বেরিয়ে গেল। সে যে ধর্ম করুক সেই দিনকে সে ভালোবাসতো, সেটাকে বাঁচানোর জন্য কি করলো, মক্কা ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে যখন বেরিয়ে গেলেন, পথে যাওয়ার সময় দয়া রাসূলের সঙ্গে দেখা। তারপরে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো, কাটুরি মাথায় নিয়ে, ও বুড়ি মা কোথায় চলো, কাটুরি মাথায় নিয়ে, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তোলে, ও বুড়ি মা কোথায় চলো, কাটুরি মাথায় নিয়ে, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তোলে। কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়ি মা চলে যাবে বলো না। আল্লাহ নবী বুড়িমাকে জিজ্ঞাসা করছে, বুড়িমা আজকে তুমি মাতৃভূমি ত্যাগ করে কি কারণে মক্কা ছেড়ে চলে যাচ্ছ, একবার আমাকে বলো। কবি লিখছেন, শুনুন। কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না। কিসের তরে দেশ ছেড়ে আর যাও বিদেশে চলিয়া, কিসের তরে দেশ ছেড়ে আর যাও বিদেশে চলিয়া, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তোলিয়া, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তোলিয়া, ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো। নূরে মুজাসসাম নবী আমার যখন টুকটুক করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, আর বুড়িমা আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীকে কি প্রশ্ন করছে কবি দেখছেন, শুনুন। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে হাঁটে বুড়িমা, গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে হাঁটে বুড়িমা, বুড়িমা বলে ও গো ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে হাঁটে বুড়িমা, বুড়িমা বলে ও গো ছেলে, নাম তোমার বলো না, কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না, কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না। কেন এমন ছেলে দুনিয়ায় তবু তো আর মেলে না। একবার বলা যায় না সুবহানাল্লাহ। আরে যে নবীর ভয়ে এই বুড়িমা মক্কা ছেড়ে পালাচ্ছিল, এখন সেই বুড়িমা বলছে এমন ছেলে তো মক্কায় দুটো পাওয়া যায় না।
কেন গো? আল্লাহ নবী কি কিছু তাবিজ ফাবিজ করেছিল, পানি পড়া ফুঁক টুক দিয়েছিল, কি করেছিল? প্রেজেন্ট টাইমে একজন মানুষ, আমি একজন সুস্থ সবল মানুষ, একটা বৃদ্ধ মানুষের উপরে আমার একটা দায়মি ফরজ এসে যায়, সেটা আল্লাহ নবী সেই একটা টাইমে পালন করেছিলেন, ব্যাস, আর কিছু করতে হয়, বাকিটা আল্লাহ করেছিল। আরবের অবস্থা এমন ছিল, আল্লাহ নবীকে যখন পাঠানো হয়েছিল, এই যুগটাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ মূর্খতা বর্বরতার যুগ বলা হয়। এমন একটা সময়ে একটা মানুষ বৃদ্ধা মহিলার বোঝা নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার ছিল, কেউ এমনটা করতো না। বুড়িমা যখন এই দৃশ্য দেখলো, বুড়িমা আল্লাহ নবীকে প্রশ্ন করছে, বাবা কি নাম তোমার, কোথায় বাড়ি, একবার ঠিকানাটা আমাকে বলো। আল্লাহ নবী যখন নিজের নাম ঠিকানা বললেন, তখন বুড়িমা কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে শুনুন। যে মুহাম্মাদের ভয় তুমি, আল্লাহ নবী বলছেন, যে মুহাম্মাদের ভয় তুমি, দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, বুড়িমা অবরত অবস্থাকে লজ্জায় মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে মনে মনে করছে, হায় রে মক্কার মানুষেরা, এই মুহাম্মাদের ব্যাপারে আমার কাছে একটা কটু কটু কথা বলেছিল, আদৌ তো মানুষটা এমন নয়, যদি সে খারাপ মানুষ হতো, আমার মতো একটা বৃদ্ধা মহিলার বোঝাটা কখনো সে মাথায় নেওয়ার ক্ষমতা দেখাতো না। অবশ্যই তাহলে ভালো মানুষ, আর ভালো মানুষ যদি হয়, সত্যবাদী যদি হয়, তাহলে এই যে নবুয়তের দাবি নিয়ে এসেছে, এটা আমার হাত সত্য বলে বুড়িমা কি করছে, কবি লিখছেন শুনুন। যে মুহাম্মাদের ভয় তুমি, দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমার। তখন অবাক হয়ে নবীজির গান ধরে বলেন বুড়িমা, অবাক হয়ে নবীজির গান ধরে বলেন বুড়িমা, কি বলে, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা, ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো। নবীর আখলাক চরিত্র ব্যবহার দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ নবী আমাদের এই হাতের কি কোনো নাম আছে?